নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। সঙ্গে রয়েছি আমি বিনয়। কেন্দ্র সরকার একটা কিন্তু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে চলেছে, যার জন্য প্রতিটি রাজ্যে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তো সেই গুরুত্বপূর্ণ স্টেপটা কি সেটাই আজকে আলোচনা করব, এবং সেই স্টেপে কতটা লাভবান হবে পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। এক পুলিশ এক পোশাক চায় কেন্দ্র। 31শে অক্টোবর এক সংবাদপত্রে এটা এসেছে, যে সেখানে লিখেছে যে কেন্দ্র সরকার যেটা চাচ্ছে যে এক পুলিশ এক পোশাক, এটাই চাচ্ছে, এবং এটা নিয়ে এক খবরের কাগজে প্রকাশিত হয়েছে। সেই খবরের কাগজটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, এবং সেই খবরের কাগজের মধ্যে কি লিখেছে সেটাই আমি আপনাদেরকে ডিটেলস শোনাবো। তো দেখা যাক কি লেখা হয়েছে খবরের কাগজে। এখানে লিখছে, রাজ্য পুলিশ সারা দেশে খুব শীঘ্রই এক পুলিশ এক পোশাক নীতি চালু করতে চায় কেন্দ্র সরকার। প্রতিটি রাজ্যকে এই বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে 4 নভেম্বরের মধ্যে তাদের রাজ্যের পুলিশের পোশাক এবং অন্যান্য ভাতা সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। যে সমস্ত রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গও রয়েছে, তার সাথে কেরল, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এগুলোও আছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠিতে মূলত কয়েকটি বিষয় জানতে বলা হয়েছে। কনস্টেবল থেকে পুলিশ সুপার পদ মর্যাদা পর্যন্ত পোশাকের নকশা ও বিবরণ। পোশাক বাবদ রাজ্য পুলিশের ডিজিকে এই তথ্য দিয়ে বলা হয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পুলিশ একই পোশাক চালু করার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর উপর, কার উপর দেওয়া হয়েছে? ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের উপর। তারাই সমস্ত রাজ্যের পুলিশের পোশাক, তার নকশা সহ বিভিন্ন দিক পরিকল্পনা করে পোশাক চূড়ান্ত করবে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, পিআরডি সমস্ত রাজ্যের পুলিশের জন্য পোশাকের রং, খরচ ইত্যাদি বিষয় চূড়ান্ত করবে এবং তাদের সিদ্ধান্তেই চূড়ান্ত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, সমস্ত রাজ্যে পুলিশের একই পোশাক থাকলেও রাজ্যগুলি তাদের নির্দিষ্ট প্রতীক এবং পদ মর্যাদা অপরিবর্তিত রাখতে পারবে। 2022 সালের 27 এবং 28 অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে প্রথম এক দেশ এক পুলিশ পোশাক নীতি চালু করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে 2023 সালে সমস্ত রাজ্যের কাছ থেকে এই ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। তো দর্শক, আপনারা কি বুঝলেন? কেন্দ্র কি চাচ্ছে? যে সারা দেশে একটাই পুলিশের পোশাক থাকবে, একই রকম কালার থাকবে, এবং কোনো রাজনৈতিক পার্টি যদি তাদের কোনো নাম বা পদ মর্যাদা রাখতে চায় সেটা রাখতে পারবে, দেয়ার ইজ নো প্রবলেম, এটাও বলা হয়েছে। আর এই দায়িত্বটা দেওয়া হয়েছে বিপিআরডি, ব্যুরো অফ রিসার্চ ডেভেলপমেন্ট এর উপর। ঠিক আছে, এই প্রস্তাবটা সর্বপ্রথম রাখছিল 2022 সালের 27 এবং 28 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 2023 সালে সমস্ত রাজ্যের কাছ থেকে এই ব্যাপারে নিয়ে মতামত চাওয়া হয়েছিল। সেটা না পেয়ে আবার এই 31শে অক্টোবর 2025-এ আবার সেটাই নিয়ে আবার পুনরায় বিবেচনা করা হয়েছে, মানে আলোচনা হচ্ছে। তো দর্শক, এইটা যদি চালু হয় তাহলে যেহেতু এক পোশাক চাচ্ছে, কিন্তু পুলিশের পোশাক মোটামুটি একই রকম হলেই কনস্টেবল থেকে আরও বড় পদ মর্যাদায় যারা আছেন, কিন্তু সিভিকদের কী হবে? সিভিকদেরও কিন্তু ভালো হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।